হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে তো আমাদের লাস্ট ডে কাজ করে, বেসিক্যালি লাস্ট ডে মানে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো খুব ভালো লাগছে, ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিয়েছি। একবার সি বিচে যাবো, একটু সি বিচটা লাস্টে যাওয়ার সময় না দেখলে হয় না। আর এইদিকে ঝিনুকে সুজি করছি। এই ইলেকট্রিক কেটলিটা হয়ে না, এটা ও অন্নপ্রাশনে পেয়েছিল। আমার খুব সুবিধা, যেমন কিনতেও হয়নি। যদি অন্নপ্রাশনে না পেতো আমাকে কিনতে হতো। তো বেরিয়ে যাবো। আর শুক্তিতে স্নান হয়ে গেছে, শুক্তিতে একদম ফার্স্ট রেডি হয়ে গেছে। আমি ঝিনুককে ব্রেকফাস্টটা করিয়ে তারপরে স্নান করব, শুক্তির ঝিনুকে স্নান করাবে, এই এখন প্রোগ্রাম। তারপরে এটা হচ্ছে ঝিনুকের সুজি, আর আমি গুড় এনেছি আর ঝিনুকের ফর্মুলা মিল্ক মিশিয়ে করে নেব। এইটা হয়েছে কি সুবিধা, জল গরম থেকে শুরু করে সব হয়ে যাচ্ছে। এখন হচ্ছে চুল আঁচড়ানো, লাস্ট মিনিট রেডি হচ্ছি আমরা। এবারে পেটের মধ্যে না ছুঁচে ডন মারছে। সেই 7টার সময় ঘুম থেকে উঠেছি, শুধু 2 কাপ চা, 1 কাপ চা আর 2টো বিস্কিট খেয়েছি। ব্রেকফাস্ট করব, খুব খিদে পেয়েছে। মা রেডি হয়ে গেছো? বললাম এই সব গোছানো। মা রেডি হয়ে গেছো? মা তুই পিঙ্ক পরেছো? পিঙ্ক পিঙ্কি পিঙ্কি, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস, পিঙ্ক লিপস। চুল আঁচড়াতে দেবে না, চুলটা জট পেকে যায়, তো জট পড়ে যায় বলে চুল আঁচড়াতে দেবে না। কি বেনু? কি বেনু? বেলুন? বেনু ব্যান্ডেড, ব্যান্ডেড নেই। বেলুনটাকেও বেনু বলে। ব্যান্ডেড কেন নেবে? ব্যান্ডেড বেলুন বলছে। বেলুন, বেলুন কেন নেবে? বেলুনটা এখন দরকার নেই। সকাল থেকে বলছে মা বাইরে চান, মানে কালকে দেখেছে না যে আমরা সমুদ্রে চান করেছি, কালকে মজা পেয়েছে, তাই বলছে মা বাইরে চান। হ্যাঁ, বাইরে যাব না। তারপরে বালি নিয়ে ঘাটার জন্য বলছে বালতিটা চাই, এইসব ওর বায়না। বলো কোথায় যাবে? খাবে। দুনিয়া জামা কাপড় এখনো মেলা আছে, ওগুলো প্লাস্টিকে ভরতে হবে, ভেজা জামা কাপড়, কালকে সমুদ্রে চান করেছি না। এই বাবা কুয়ে নাও, বলো আবার, বলো মা। ওই বাচ্চাটা দেখলে না কিরম বলছিল বাবা কোলে নাও, বেবিকে কোলে নাও, বেবি কোলে নাও। কি বালতি নেবো না, বালতি নেবো না, এখন খেতে যাবো। আমরা একদম রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করতে চলে যাচ্ছি। আর কি রোদ, কি ভাল লাগছে এই জায়গাটা, কি ভালো লাগছে। এই সবুজ সৈকত রিসর্টটা সত্যি খুব ভালো, হসপিটালিটি খুব ভালো। এখানে যাস তোর বন্ধু হয়ে যায় নাকি? ও খুব মিশুকে, যত বাচ্চা থাকে সবার সঙ্গে বসবে, বসবে। বসো বসো বসো, বন্ধুর পাশে বসো। বসবে? তা বসবে না, বসে পারো। ও দেখো দুজনেই পিঙ্ক কালার পরেছো। বসো 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 বসো। বাহ বাবা, বন্ধুকে ধরো। বাহ 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 বাহ, যেখানে যায় বন্ধুত্ব করে নেয়। সুকৃত একটু সরো, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। ওলে বাবা, ওলে বাবা, যেখানে যায় বন্ধু পেয়ে যায় কিন্তু। খুব সুন্দর। আমরা খেতে বসে গেছি। সুকৃত তোমাকে না এই জামাটা পরে ভালো লাগছে, সত্যি বলছি। আমারই চয়েস, সব ওর জামা কাপড় আমার চয়েস। ওরম করবে না, ওরম করবে না, ওকে নানা দিয়ে দাও একটু বাবা। আর রেস্টুরেন্ট আজকে ফাঁকা, আজকে সবাই চলে যাচ্ছে তো আস্তে আস্তে, ওর জন্য রেস্টুরেন্ট ফাঁকা। চলো চলো, কোথায় যাচ্ছ? ও কিন্তু কলেজে যাচ্ছে, আমি বলে দিলাম। এখন যাবে না, এখন খাবো। ওখানে বন্ধু পেয়েছে না, আর আসতে চাইছে। চলো ওইদিকেই যাই। এই যে আমাদের ব্রেকফাস্ট, লুচি, আলুর তরকারি আর রসগোল্লা। কালকে লুচিটা থেকে আমি খুব লোভ দিয়েছি, দিয়ে পাউরুটি অর্ডার দিয়েছিলাম বলে পাউরুটি খেয়েছি ব্রেকফাস্টে। আমার চলে এসছে লুচি, আমি লুচি খাচ্ছি। তবে ছুটিতে থেকে কালকে একটা খেয়েছিলাম। ভালো হতো, খুব ভালো হতো। এলে বাবালে 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 বাবালে। আমরা চলে এসেছি শ্যাকে। আর এই মানে অ্যাম্বিয়েন্সটা যদি উপভোগ করা না যায় তাহলে কি ভালো লাগে নাকি? এইটার মতো ভালো অ্যাম্বিয়েন্স আর হয় না, পুরো উত্তাল।
যত সমুদ্র উত্তাল হবে তত মন শান্ত হবে, এটা হচ্ছে নিয়ম। এত ভালো লাগছে, এত ভালো লাগছে না কি বলবো। দেবো 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 দেবো, কি ভালো লাগছে। একজন বসে বসে এখানে কোকোনাট ওয়াটার খাচ্ছে, ডাবের জল খাচ্ছে। আমার জন্য নিয়েছিলাম, ওর খুব পছন্দ হয়েছে। খাও 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 খাও। আমার তো মনে হচ্ছে আজকেও যদি থেকে যেতাম খুব ভালো হতো তাজপুরে। কি ভালো লাগছে জানো তো, মনে হচ্ছে আজকেও যদি থেকে যেতাম ভালো হতো। এখানে থাকলে ভালোই লাগবে, আমার মনে হয় ঠিক আছে। বেশি থাকলে আবার সে মজাটা পাওয়া যায় না, কম থাকলে পরে বার আবার আসাই চলে। কি ভালো লাগছে এই এই ঢেউয়ের আওয়াজ। ও ঝিনুকের খাবারটা নেবো বলে রেস্টুরেন্টে এসেছিলাম, ওরা প্যাক করে দেবে, আর 15 মিনিট লাগবে। এই যে বাবা, বাবা কই? বাবা নেই এখানে, নেই বাবা, নেই বাবা, নেই বাবা, নেই নেই। তো তাজপুরের ট্রিপ আমাদের এখানেই ওভার। এবার আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের ট্রিপটা সত্যি দারুণ গেল, খুব মজা হলো। একটুখানি দেরি হয়ে গেল, কটা বাজে এখন? 12:10। আমরা 12টায় প্ল্যান করেছিলাম, 12টায় বেরিয়ে 12:10-এ বেরিয়েছি। টাইম লাগলো একটু, অনেকে রিসেপশনে আধ ঘন্টা আমরা একসাথে অনেকে ভিড় ছিল না আজকে, অনেকে চেক আউট করছে। তো রওনা দিয়ে দিয়েছি। দারুণ, মানে সত্যি খুব ভালো কাটলো এই ট্রিপটা। বেরিয়ে তো পড়েছি, কিন্তু রাস্তায় কিন্তু ভীষণ জ্যাম। বুঝতে পারছিলাম না প্রথমে কিসের জ্যাম হচ্ছে, তারপরে জানলাম যে নাচিন্দা মন্দিরের ওখানে একটা মেলা হচ্ছে। সেই মেলার জন্য সারাটা রাস্তা জ্যাম। আর ঝিনুক তো ঘুমিয়েই পড়েছে। এই যে চুলটা কিছুতে ছাড়বে না, চুলটা মুখে দেয় না কিন্তু ওই হাতেও রেখে দেবেই। মানে আমরা বিরক্ত হয়ে গেছি। প্রায় 2 ঘন্টারও বেশি সময়, 2-3 ঘন্টারও বেশি সময় আমাদের লেট হয়েছে, কারণ রাস্তায় এত জ্যাম ছিল না, মানে কি বলবো, গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে আছে শুধু ওইটুকুনি এরিয়া ক্রস করার জন্য। তারপরে কোনো রকমে সেই জ্যাম ছেড়েছে, আমাদের খেতেও ভীষণ দেরি হয়ে গেছে। আর ঝিনুক রাস্তায় ওকে এক জায়গায় দাঁড়িয়ে খাওয়ালাম, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে বা বেশি সময় হাতে পাওয়া যায়নি, সেই জন্য এই মোশন সিকনেসের জন্য মনে হয় ওর পুরো ভাতটাই প্রায় বমি হয়ে গেল। এখন কোলাঘাট পৌঁছেই আমরা খাবো, কারণ আশেপাশে যে খুব ভালো রেস্টুরেন্ট পেয়েছি তা নয়, কোলাঘাট পৌঁছতে পারলে বাঁচি। আমরা এখন কোলাঘাটে খাচ্ছি, আর এখন হচ্ছে 4:30 বাজে, প্রায় 4:45। রাস্তাতে ভীষণ জ্যাম ছিল। এই নাচিন্দা মন্দির, তাই তো? ওইখানে নাচিন্দা মন্দিরে একটা মেলা হচ্ছে। ওইটা কি বলছি, নাচিন্দা মন্দিরের মেলাতে এত ভিড় হয়েছে, খানা মতন হচ্ছে, মানে সবাইকে খাওয়াচ্ছে। ওই জন্য এত ভিড় যে আমাদের ঝিনুকের রাস্তায় খাইয়ে দিয়েছিলাম, কিন্তু ও গাড়িতে বমি করে দিয়েছে আস্তে আস্তে। তো এখন আমরা যেখানে এসে শেরি পাঞ্জাবের পাশে মহারাজা হোটেল আছে, ওখানে খাচ্ছি থালি। শেরি পাঞ্জাবে খুব ভিড়, শেরি পাঞ্জাবে আমি খেতামও না, কারণ আমার ভাত খেতে ইচ্ছে করছে। আর এত ভালো রান্না, সত্যি খুব ভালো রান্না হোটেল মহারাজাতে, দোতলাতে। পুরো বাঙালি খাবার খাচ্ছি, থালি খাচ্ছি। আমি চিংড়ি মাছ নিয়েছি, ও চিকেন থালি নিয়েছে। ঝিনুককেও একটু ডাল ভাত আলু ভাজা খাওয়াচ্ছি। বমি করে দিয়েছে। কি বলবে সবাই? ও কিছুক্ষণ আগে বমি করে অবস্থা খারাপ হয়ে গেছিল, এখন আবার একটুখানি ওর এনার্জি এসছে। ঘুমিয়ে আমি থালিটা দেখাতে পারলাম না, কিন্তু থালিটা অসাধারণ। এই যে খাচ্ছি ভাত, পাঁপড় ভাজা, এদিকে একটা সবজি, এখানে ডাল, এখানে আলু পটলের তরকারি ছিল,
আর এইদিকে হচ্ছে কমলাভোগ চাটনি, এই যে আমার চিংড়ি মাছের মালাইকারিটা দেখেই বুঝতে পারছেন দারুণ দারুণ হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা, আর আলু ভাজা। আমাদের বাটি ফাঁকা হয়ে গেছে, বলো বাটি ফাঁকা। আর একে তো একটু নানা দিতে হবে খাওয়ার সময়, না হলে আমাদের খেতে দেবে না। বলো কি নেবে? পাঁপড় ভাজাগুলো নিচ্ছে আর খাচ্ছে। খাও পাঁপড় ভাজা খাও। ভালো মা পাঁপড় ভাজা? ভালো? এই বল ভালো কি না? কিছুতেই কথা বললো দেখো, এখন খাওয়ার সময় কথা বলবে না যখন। কি রে ভালো? নানা বন্ধ করে দেবো, বল আগে ভালো কি না। বলো বলো আরেকবার বলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই সন্ধে ভাত খেয়ে বললাম সন্ধে। আর এই হচ্ছে হোটেল মহারাজা, যেটাতে আমরা আজকে মানে লাঞ্চ লেট লাঞ্চ করলাম, সন্ধ্যের খাবার। এবার গাড়িতে উঠে পড়বো, আর পারছি না। বাড়ি যেতে পারলে বাঁচি, কখন এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, আর এখন আমরা লাঞ্চ কোলাঘাটে। এমন জ্যামে পড়লাম। চলো ওকে ঢুকি দাও। আমরা তো বাড়ি চলে এসেছি। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে, সেই 12টা 10-এ বেরিয়েছি আর প্রায় 7টা 15-20 ঢুকলাম। আর এখন বসে একটুখানি দুজনে মিলে চা খাচ্ছি। মানে এই চাটার খুব দরকার ছিল। সুকৃত তো বলছে রাতে মুড়ি খাবে, রাতে আর ডিনার করবে না, মানে ইয়ে খাবে না, রুটি টুটি খাবে না। তো দেখা যাক কি করে। মানে হ্যাঁ, এত ক্লান্ত হয়ে গেছি না কি বলবো। তো এসের থেকেই কাজে লেগে গেছে, অফিসের কাজ। আর এইদিকে আমাদের আজকের ডিনার হচ্ছে ডমিনোজের পিৎজা। আমরা হাতে নিয়েই আজকে খেয়ে নেবো। আজকে আর ডাইনিং টেবিলে বসে খাওয়ার আমাদের এনার্জি নেই। আর এই হচ্ছে সস। এবার তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই, আর পারছি না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আজকের মতন টাটা।